গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি রত্না, আমার এই ছোট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাই অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম। অনেকদিন পরেই আজকে এই যে ভিডিওগুলি এডিট করতে বইছি। মন মানসিকতা একদমই ভালো না। বাড়ির থেকে আওয়ার পরে জানো তো, এই যে ভিডিও করা বা ইউটিউব নিয়ে আসা যে কাজকর্ম, এই মন মানসিকতাটাই আমার একদম হারিয়ে গেছিল গা। কিছু পারিবারিক সমস্যা আছে, কিছু মানুষ আছে যারা চায় না এই কাজটা আমি করি। তো ত্রিপুরায় যাওয়ার পরে এই নিয়ে ভীষণ সমস্যা, তার সাথে সংসারে কিছু সমস্যা যেগুলি আমি না একদমই কিন্তু সহ্য করতে পারতেছিলাম না। মানসিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়ছিলাম। এই কারণে ভালো লাগতেছিল না গো কোনো কিছুই। তো দেখতে দেখতে প্রায় 1 মাস হয়ে গেছে গা, আমি কোনো কন্টেন্ট আপলোড করতেছি না। ভালো লাগে না গো আমার। যখনই ভাবি ভিডিও এডিট করে সেটা আপলোড করবো, তখনই জানো তো আমার মনটা এতটা দুর্বল হয়ে পড়ে, বা সেই মোটিভেশনটা হারাই লেছিলাম। আস্তে আস্তে আমার মধ্যে এই চিন্তা ভাবনা এ পড়ছে যে আমি ইউটিউবটা এখন ছাইড়া দিব। ইউটিউব হয়তো আমি আর করতে পারতাম না কন্টিনিউ, কারণ এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে গা জানো তো। ইউটিউবটা যখনই ভাবি করবো, তখনই কিছু না কিছু সমস্যা, তার সাথে সাংসারিক কিছু সমস্যা আছে, পারিবারিক কিছু সমস্যা আছে। তো ওইগুলি নিয়ে আমি ভীষণ একটা জর্জরিত হয়ে গেছিলাম গা। তো যাই হোক, এইগুলি আসছিল ত্রিপুরার ব্লগ। আজকে 1 মাস পরেই তোমাদের সাথে শেয়ার করতেছি। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। জানি তোমরা আমার উপর ভীষণ রাগ হয়ে রয়েছো যে আমি ভিডিও আপলোড করি না। তো কি সমস্যা না সমস্যা সবটাই তোমাদের সাথে তো শেয়ার করতে পারতাম না। তো চেষ্টা করুম আগামী দিন যদি পারি তোমাদের সাথে ব্লগ আপলোড করতে। তো এখানে একটু একটু কইরা সেরা তোমাদের সাথে সব কিছুই শেয়ার করার। তো চলো, এইদিকে সকালবেলা সমস্ত কাজ বাজ সাইরা একটু ব্রেকফাস্ট করতে করতে বাড়িতে বইয়ে আসছিলাম। এখানে শাশুড়ি মা আসছিল, বর আসছিল, একটু গল্প করতেছিলাম। গল্প না কিছু, এই যে বাড়িরই কথাবার্তা কইতেছিলাম। তারপরে এই যে স্নান দান সাইরা আয়া পড়ছি, এবার তেল সিঁদুর দিয়া সিরা এবার ঠাকুর সেবা দিমু। তো ওইদিকে মা রান্না করতেছে। আর এখন মোটামুটি সময় হইতেছে ওই 9টা 9:30 মতো। তো সমস্ত কাজ বাজ সাইরা সাপ্লাইটা যেহেতু আয়া পড়ছিল, তো ভাবলাম স্নানটা সাইরা ঠাকুর সেবাটা দিয়ে লাই। নাইলে ওই যে সাপ্লাইটা কখন যাইব, কারেন্ট না থাকলে সাপ্লাইটা থাকে না। আর ত্রিপুরা যাওয়ার পরে এত এত গরম পড়ছে জানো তো, কারেন্টটা ভীষণ যন্ত্রণা করে। একটু পরপরই কারেন্টটা যাইতেছে, আর কারেন্টে গেলে তো সাপ্লাইটাও জায়গা, তখন আবার ওই যে জমানো জল দিয়ে স্নান দান করতে লাগবো। তো সকালবেলাও একটু জামা কাপড় কাচা ধোয়ারও করার আছিল, এগুলি কাচা ধোয়া করছি। তারপরে যে স্নান ধানটা সাইরা নিয়েছি। এই একটা সমস্যা জানো তো, জলটা ভীষণ যন্ত্রণা করে। অনেক দিন তো হয় 2 দিন 3 দিন জলও আয় না, ওই সময় না কাজ করতে ভীষণ অসুবিধা হয়ে যাগা। ঘরে কিছু তুলা জল আছে, ওই জল দিয়েই কাজকর্ম করতে লাগে। তো এইদিকে ঠাকুরের বাসন টাসন সবটাই আমার হয়ে গেছে গা। এইবার এই যে একটু ফুল তুইলা নিতেছি। আজকে শাড়ি পরছি, এমনি তো শাড়ি পরাও হয় না, তো ভাবলাম আজকে একটু শাড়ি পরি। আর এইবার জলপাইগুড়ি থেকে আসার সময় অনেক জামা কাপড় আনছি, কারণ একটু মামা শ্বশুরের বাড়িতে যাইতে হইব। ওই যে দাদু ভাইয়ের শ্রাদ্ধ ছিল, তো ওই শ্রাদ্ধে যাইতে লাগবো। আর আজকে বিকেলের দিকে যাবো একটু বাবার বাড়ি। এই যে কলকাতা থেকে আওয়ার পরে বাবার বাড়িতে আর গেছি না। ওই গতকালকে বিকেলের দিকে না, অ্যাকচুয়ালি সন্ধ্যার পরেই গেছিলাম ওই যে চড়ক মেলা। তো আজকে আবার যাবো বাবার বাড়ি। তো এই যে আজকে গেলে 2-3 দিন থাকবো, তারপর আবার যাইতে গেলে লাগবো মেলাঘর, তখন আর যাওয়া হইতো না। তো এই কারণে এই যে ভাবতেছি মেলাঘর যাওয়ার আগে একটু বাড়ির থেকে যাই আয়া পড়বো, 2-3 দিন থাইকা আমু।
ঠাকুর সেবাও দেওয়া হয়ে গেছে গা। এইবার এই যে সমস্ত ঘরে বাইরে মানে সমস্ত বাড়িতেই কিন্তু একটু ভালো করে ধূপধুনা দেখে দিমু। তো ওইদিকে তো মা রান্না করতেছে, তো সকালবেলা সমস্ত কাজ বাজ সাইডে আমি শাশুড়ি মায়ের কইতেছিলাম যে আমি আজকে রান্না বান্না করবো। তো মা মানে না করতেছিল, আমি বলে পারতাম না। তোমার স্নান দান করে ঠাকুর সেবা দেও, তো এইদিকের কাজটা আমি সাইরালেই, তুমি পারতা না। তো আমি বারবারই না করতেছিলাম মারে যে আমি আজকে রান্না করবো, দেও আজকে আমি রান্না করি, যে এরকমই পারি একটু রান্না বান্না আমি করি না আজকে। তো মা বারবারই কইতেছিল আমি রান্না করতে পারতাম না। তো এই কারণে আর আমি বেশি একটা ইয়ে করলাম না, যেহেতু বারবার কইলে আবার যদি রাগ হয়ে যাগা, তো এই কারণে কিছু আর কইছি না। তো যেটুকুনি আমার কাজ কইছে এইটুকুনি আমি করলাম। এই যে স্নান করে ঠাকুর সেবা দেওয়া, ঘর দর পরিষ্কার করা, ঘর দর গুছানি সবটা আমি তো শাশুড়ি মা আমার কইয়া দিয়েছিল যে সকালবেলা এই কাজগুলি তুমি করো, রান্নাঘরের কাজটা আমি কইরা নেবো, তোমার এগুলি করতে লাগতো না। তো ওই অনুযায়ী কিন্তু আমি সমস্ত কাজ বাজ করতে আসি, কারণ বেশি কইলে আবার হয়তো উনি রাগ হইয়া যাইব গা। তো ওইদিকে একটু খেয়াল রাখতে লাগে। আর বড় আছে বাড়িতে, ও আজকে বাইরে যেন প্রচণ্ড রৌদ্র আর প্রচণ্ড গরম গো, এখানে বাইরে একদম বাইরে দিচ্ছে করে না। তো চলো এইদিকে এই যে সমস্ত ঘরে বাইরে ধূপধুনা দেখিয়ে দিলাম, আর ঠাকুর ঘরটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। এই যে এখানে দেশি চিকেন, দেশি চিকেন, আর এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা না, আর এখানে এই যে টমেটোর চাটনি। তো এইদিকে শাশুড়ি মা কি রান্না করতেছে তোমাদের দেখেই দিছি, চিকেন করতেছে, তার সাথে ইলিশ মাছ ভাজা করছে। আর এই যে সকালবেলা বর বাজারে গেছিল, তো এই বাজারগুলি কইরা আনছে, আর সাথে আনছিল দেখতেই পাইছো মিষ্টি। তো এইটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া সাইরা বিকেলবেলা আই পড়ছিলাম বাবার বাড়ি। তারপর গেছিলাম একটু বাজারে বৌদির সঙ্গে, পোস্ট অফিসে একটু মার কাজ আসিল, তো ওই কাজটা করবার লেগেই গেছিলাম। আর দেখো না কি পরিমাণ বৃষ্টি আয়ে পড়ছে। তো এখানে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো আটকে রয়েছিলাম। তারপর বাড়িতে সেরা সন্ধ্যার পরে গিয়েছিলাম মেলান, মানে ওই যে চড়ক মেলান। তো এই যে এইটা হইতেছে চড়ক মেলা আমাদের এইখানে। তো গতকালকে তো বরের সঙ্গে একদম শ্বশুর বাড়ি থেকে ডাইরেক্ট চড়ক মেলা গিয়েছিলাম, আর আবার সময় যে বাবার বাড়িতে একটু হয়ে আইছিলাম। তো আজকে তো এই যে বাবার বাড়িতে আইছি, তারপর সন্ধ্যার পরে এই যে বৌদি মা ভাইজি সবার সঙ্গে একসাথে কিন্তু চড়ক মেলাতে আইছি। তো মা এখানে টুকটাক কিছু জিনিস আছিল, এগুলি কেনাকাটা করতে আসে, যেমন একটা গণেশের মূর্তি, তার সাথে এই যে একটা কিনছিল গীতা, ছোট গীতা, আর একটা হনুমান চালিশা। তো এইগুলি একটু বার্গেনিং করতে ছিল। ওই যে একটা ছোট্ট ফ্রেম কইতাছিল 50 টাকা কইরা, অ্যাকচুয়ালি এই ফ্রেমগুলি 30 টাকা 20 টাকা করে বিক্রি হয়, কিন্তু লোকটা না একটু বেশি কাটাকাটি করতেছিল। তারপর যাক সব কিছু মিলে সেরা ওই যে 60 টাকার মতো নিচে একটা হনুমান চালিশা, একটা গীতা, তার সাথে একটা ফটো ফ্রেম। এইখান থেকে একটু সামনে এসে এই যে আমার ভাইজি কইতেছে ফুচকা খাইব, ও ফুচকা ভীষণ পছন্দ করে। আর দেখো না সারাদিন যায় জানো তো, ভাত একদমই খায় না, এই যে আপিজাপি খাওয়ার উপরে ওর দিন যায়, এক হইলে ম্যাগি নাইলে ওই যে ফুচকা, এই টুকটাক দিয়ে সেরে ওর দিনটা যায়। আর দেখো না খাইতে খাইতে শরীরের অবস্থাটা কি, কে দেখলে কইব এই বাচ্চাটার বয়স 6 বছর। আর দেখো না একদম রুগা পাতলা টেলটেলা, আর প্রচণ্ড জিতবো, যেইটা করবে ওইটাই দিতে লাগবে, আর না দিলে তো মাটির পইরা এমন চিল্লাপাল্লা শুরু কইরা যে জানো তো। তো যাই হোক, ও আজকে ভীষণ খুশি জানো তো, আমি এই যে অনেকদিন পর বাড়িতে গেছি, তো ওই কারণে ভীষণ খুশি। তো বিকেল থেকে কইছে পিসি কখন যাবে চড়ক মেলা। তো এই যে একটু তাড়াতাড়ি করিয়ে আয়ে পড়ছি, আকাশের অবস্থা বেশি একটা ভালো না, আকাশটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে, মনে হচ্ছে বৃষ্টি আইতে পারে। তো গতকালকে আর এই যে গাছগুড়ানি দেখতে পারছিলাম না, তো ভাবলাম আজকে গাছগুড়িটা দেখেই যাবো, কালকে অনেকটা লেট হয়ে গেছিলো গাছটা ঘুরাইতে ঘুরাইতে। তো এখানে তাড়াতাড়ি বাড়িতে গেছিলাম, আর আকাশটা মেঘলা মেঘলা আসছিল। তো আজকেও আকাশটা মেঘলা মেঘলা, তারপরে এই যে গাছগুড়ানিটা না দেখলে হয় কৌতো। তো গতকালকে অর্ধেকটা দেখছি, আজকে অর্ধেকটা দেখতেছি। তো গতকালকে এই যে বসি গাইতে তারপরে গাছ ঘুরাইছিল, আর আজকে এই যে রশিদা বাইন্দা গাছ ঘুরাইতেছে। তো এইদিকে অলমোস্ট গাছ ঘুরানি শেষ, আর আকাশটা একদম কালো হয়ে পড়ছে, 2-1 ফোঁটা বৃষ্টি কিন্তু পড়াও শুরু হয়ে গেছে গা। তো চলো এবার আস্তে ধীরে করে বাড়ির দিকে রওনা দিমু। তার আগে ওই যে একটু 12 মজা নিমু, 12 মজা না খাইলে একদম ভালো লাগে না এই যে চড়ক মেলাত গেলে। আর টুকটাক একটা জিনিস কেনাকাটা করছি, এখন আর তোমাদের দেখাইতে পারলাম না, আকাশের অবস্থা একদমই বাজে হয়ে গেছে, এখনই বৃষ্টি পড়া শুরু হয়ে যাবে ঝমঝম করে সেইটা।
আর দেখতেই পাইতেছো হাতে একটা ব্যাগ আছে, এই ব্যাগের ভিতরে সমস্ত জিনিস, তার সাথে ছাতি লাড়ি সব কিছুই আছে, যদি বৃষ্টি শুরু হয়ে যায় আগে, এই কারণে একটা সেফটি নিয়ে আইছিলাম। তো চলো এবার আস্তে ধীরে বাড়ির দিকে রওনা দেই, গিয়ে রাস্তার দিকে দেখি গাড়ি পাই কিনা। আর এই যখন আমার ভাই যে ও একটু রাগ হয়ে রয়েছে, ও একটা পুতুল চাইতেছিল, তো পুতুলটা যেহেতু দেওয়া হয়েছে না, এখানে দেখো একটু মুখটা বার হয়ে রয়েছে আর আমার সঙ্গে ঝগড়া করতেছিল। তো এই তো দেখো মেলাতে এত এত মানুষ, জানো তো প্রচন্ড ভিড়। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।